আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী হাসান। আজকে আবারও এসেছি নতুন একটি টপিক নিয়ে। ১ নম্বর প্রশ্নে, আমার বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবো কিনা? ২ নম্বর প্রশ্ন, তাকে কত বছর বয়স থেকে গরুর দুধ খাওয়াবো? ৩ নম্বর, কতবার খাওয়াবো? ৪ নম্বর, কতটুকু পরিমাণে তাকে গরুর দুধ খাওয়াবো? এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি। বাবা-মারা এসে আমাদের কাছে বলে থাকেন। অনেকের মনে এমন টেনডেন্সি আছে যে মায়ের বুকের দুধের থেকে হয়তো গরুর দুধে বেশি পুষ্টিগুণ থাকে। তবে আমি বলবো, আপনি ৬ মাস পর্যন্ত তাকে বুকের দুধই খাওয়াবেন। ইচ্ছা করলে ২ বছর পর্যন্ত খাওয়াতে পারেন শুধুমাত্র বুকের দুধ। যদি প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে আপনারা ১ বছর পর থেকে বাচ্চাকে গরুর দুধ দিতে পারবেন। কেন ১ বছর পর থেকে দিবেন? ৬ মাসের আগে দিবেন না কেন? তাকে কতটুকু দিবেন? আপনাদের সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দর্শক, আমি আবারও বলছি, মায়ের বুকের দুধের বিকল্প কিছু নাই। আমাদের প্রথম চাওয়া থাকবে বাচ্চাকে মায়ের বুকের দুধই খাওয়াবেন। প্রয়োজন বিশেষ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো মায়ের বুকে দুধ থাকে না। তো এই সমস্ত বাবুদের ক্ষেত্রে বলবো যে আপনারা বাজারে যে ফর্মুলা দুধ পাওয়া যায়, বয়স অনুযায়ী বিভিন্ন প্রকার দুধ পাওয়া যায়, সেটি আপনারা বাবুকে দিতে পারেন। প্রয়োজনে ১ বছর পর থেকে আপনারা বাচ্চাকে গরুর দুধ দিতে পারবেন। তবে সেটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। প্রথমত হয়তো বাচ্চা খেতে চাইবে না। তাকে এটা অভ্যস্ত করার জন্য যে ফর্মুলা দুধ আপনি দিয়ে থাকেন তার সঙ্গে একটু একটু করে গরুর দুধ মিশিয়ে দিবেন। তারপরে আস্তে আস্তে এক সময় ফর্মুলা দুধ হয়তো আপনি বন্ধ করে দিয়ে সবটুকু আপনি গরুর দুধই দিতে পারেন। বাজারে প্যাকেটজাত যে লিকুইড দুধ পাওয়া যায় এটাও আপনারা দিতে পারেন, কারণ এটা জাম মুক্ত থাকে। সাধারণত গরুর দুধে ভিটামিন এ এবং বি পরিমাণটা বেশি থাকে। ১ বছরের আগে কেন বাচ্চাকে গরুর দুধ দিবেন না? নাম্বার 1, গরুর দুধে ভিটামিন সি, জিঙ্ক এবং অন্যান্য পুষ্টি উপাদান মায়ের বুকের দুধ অপেক্ষা কম থাকে। এজন্য ৬ মাস আগে আপনি বাচ্চাকে যদি গরুর দুধ খাওয়ান তাহলে সেক্ষেত্রে তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। নাম্বার 2, মায়ের বুকের দুধ অপেক্ষা গরুর দুধে কিছু কিছু পুষ্টি উপাদান কম থাকলেও প্রোটিন এবং আমিষের পরিমাণ থাকে খুবই বেশি, যে কারণে বাচ্চা এটা সহজে হজম করতে পারে না। ১ বছরের আগে বাচ্চার যে পরিমাণ ফ্যাট, চর্বি প্রয়োজন সেটা গরুর দুধে থাকে না, যে কারণে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, পুষ্টিহীনতায় ভুগতে পারে। এই জন্য আমরা ১ বছরের আগে তাকে গরুর দুধ দিব না। নাম্বার 4, মায়ের বুকের দুধে এমন কিছু উপাদান থাকে যেগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের বিভিন্ন ইনফেকশন থেকে বাচ্চাকে রক্ষা করে। গরুর দুধ আপনার বাবুকে কতটুকু খাওয়াবেন? তো ১ থেকে ২ বছরের বাচ্চাদেরকে আপনারা ৩৫০ থেকে ৪৫০ ml পর্যন্ত দিতে পারেন এবং ২ থেকে ৫ বছরের বাচ্চাদেরকে ৪০০ থেকে ৫৫০ ml পর্যন্ত গরুর দুধ দিতে পারেন। তবে দীর্ঘদিন শুধুমাত্র দুধের উপর নির্ভর করা যাবে না। বাড়তি খাবার খেতে পারলেই তাকে বাড়তি খাবার দিতে হবে। দীর্ঘদিন গরুর দুধের উপরে নির্ভর করলে অনেক সময় দেখা যায় যে অ্যানিমিয়া হতে পারে, তার আয়রনের ঘাটতি করতে পারে, কারণ গরুর দুধে আয়রনের পরিমাণটা কম থাকে। এজন্য দীর্ঘদিন শুধুমাত্র গরুর দুধের পরে নির্ভর করা যাবে না। দুধের পাশাপাশি আপনার বাবুকে বাড়তি খাবার দিবেন। আস্তে আস্তে দুধটা কমিয়ে তাকে অন্যান্য খাবার তাকে খাওয়াবেন। আজকের আলোচনা মূলত এটাই ছিল। আশা করি আপনার সকল প্রশ্নের সমাধান পেয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আগামীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।